হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সাবুদানার খিচুড়ি। এটা ব্রেকফাস্টেও খাওয়া যায় আর এটা উপোসের সময় আমরা খেতে পারি। যার জন্য নিয়েছি আমি 2 কাপ পরিমাণ বড় দানার সাবু। সেটাকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে সাবুটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। সাবুদানা খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম, কিছু কারি পাতা, একটা গাজর, 2টো কাঁচা লঙ্কা, একটা আলু আর অল্প ধনে পাতা। আর আমার লাগছে একটা লেবু, সেটা আমি পরে নিচ্ছি। ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা 2টোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুটাকে ধুয়ে রেখেছিলাম, এবার আলুটার খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো আকারে কেটে নিচ্ছি। এবার গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকেও ডুমো ডুমো আকারে কেটে নেব। একটা পাতিলেবু নিয়েছি, এটাকে মাঝখান থেকে গোল করে কেটে নেব। আর আমার লাগছে 25 গ্রাম মতো বাদাম। 3 ঘন্টা হয়ে গেছে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখছি সাবুদানাটা পুরো ঝরঝরে হয়ে গেছে। একটা হাত দিয়ে টিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু হালকা গরম হলে আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে দিলাম, এবার হালকা করে নেড়ে নেব। বাদামটা হালকা ভাজা ভাজা হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা এখানে কম করে দিয়েছি। বাদামটা নামিয়ে নিয়েছি। এই সময় আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন একটা শুকনো লঙ্কা দেব ফোড়নে, আর দেব একটু সাদা জিরে। এখন আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো একটু নেড়ে নেব। এখন আমি আলু আর গাজরটা দিয়ে একটু নেড়ে নেব। এই সময় আমি অল্প করে নুন দিলাম, আলু, গাজর আর ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী। এবার ভালো করে নেড়ে একটু ঢেকে রাখবো। 2 মিনিট মতো প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নেড়ে নেব। সবজিটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। পাতিলেবুর বীজটা ছাড়িয়ে আমি রস করে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি আলুগুলো বা গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর গাজর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সাবুদানার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিচ্ছি। আর সাবুদানার পরিমাণ অনুযায়ী আমি নুন দেব। আগেই সবজির পরিমাণ অনুযায়ী নুন দিয়েছিলাম। এবার সাবুদানার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে হালকা হাতে একটু মেখে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে সাবুদানাটা যাতে কড়াইতে না লেগে যায়।
এখন আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে সাবুদানার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটাকে ভালো করে নেড়ে যেতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। আমি বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এই সময় আমি ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে নেব। এই সময় ধনেপাতা আর লেবু রসটা একসাথেই দেয়া যেতে পারে, যেহেতু আমি লোহার কড়াইয়ে রান্না করছি সেহেতু আমি ধনেপাতাটাই শুধু দিচ্ছি, লেবু রসটা দিচ্ছি না। আপনারা যদি লোহার কড়াই বাদে অন্য কিছুতে রান্না করেন তাহলে লেবুর রসটা এই সময় দিয়ে দিতে পারেন। সাবুদানার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি লেবুর রসটা দিয়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সাবুদানার